আজ আমি নিয়ে চলে এলাম ভীষণই টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন বন্ধুরা, এখন আমি টিফিন রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এইরকম মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে নিয়েছি সুজি। এখানে কিন্তু আমি ছোট দানার সুজিটাই নিয়েছি, আপনারা যে কোনো দানার বড় দানার সুজিও নিতে পারেন। এবার আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সুজিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি নর্মাল দুধ। তো দুধটা আমি যতটা পরিমাণে দিচ্ছি ততটা পরিমাণে কিন্তু আমি সুজি দিয়েছি, একই পরিমাপে সুজি আর দুধটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে টক দইও দিতে পারেন দুধ না দিয়ে। এবার দেখুন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আমি এইভাবেই দিলাম, এতটা, এই চামচের হাফ চামচের মতো চিনি দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, তবে গিয়ে কিন্তু এই টিফিনটা ভীষণই ভালো লাগবে, বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর এইভাবে একটু মিশ্রণটা রেডি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, দেখেই বুঝতে পারছেন। দেখুন এখন আমি এই হাতা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটু হাতের সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো হয়। আর এই টিফিনগুলো কিন্তু অনেকটা জালিদার হয়, অনেকটা নরম হয়, খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু এখানে অল্প পরিমাণে মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর উপর থেকে ফেলছি দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা। তো এই রকম ঘনত্ব রেখে এই টিফিনগুলো বানিয়ে নিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। সাধারণ দুটো উপকরণ দিয়ে কিন্তু এই টিফিনগুলো চটজলদি হয়ে যায়। বাচ্চাদের টিফিন বক্সে, এমনকি বড়দের অফিসের লাঞ্চ বক্সেও দারুণ লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, এখানে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এটা রেস্টে রেখে দেবো মিনিমাম 5 মিনিটের মতো। তো ঢাকনা দিয়ে আমি এটা রেস্টে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে করে কিন্তু এটা আবারও মিশিয়ে নিতে হবে। এবার দেখুন মিশিয়ে নেওয়ার পরে এখানে এই টিফিনগুলো যাতে একটু ফোলা ফোলা হয় বা জালিদার হয়, তার জন্য দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন বেকিং পাউডার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন আমি বেশ ভালোভাবেই সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রোজ রোজ তেল মশলাদার খাবার খেতে ভালো না লাগলে খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখবেন সময় কম যাবে আর খেতে লাগে অসাধারণ। যাদের হাতে একেবারে সময় কম, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখুন ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে টিফিনগুলো বানানোর জন্য। এখন আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে স্প্যাচুলা দিয়ে অল্প পরিমাণে তেল আমি একটু দিয়ে দিলাম। দেখুন নামে মাত্রই তেল দিয়ে কিন্তু এই টিফিনগুলো আমি বানিয়ে নিচ্ছি। যতবার আমি টিফিনগুলো বানাবো আগের থেকে কিন্তু বেশ ভালোভাবে এটা মিশিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমি হাতাতে অল্প করে দিয়ে দিলাম। এবার এখন ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো লো ফ্লেমে এটা রেডি হতে দেব। দেখুন এখানে আমি 1.5 মিনিটের পরে ফিরে এলাম আর 1.5 মিনিটের পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জালিদার হয়েছে আর খুব সুন্দরভাবেই কিন্তু প্যানের গা ছেড়ে উঠে আসছে। দেখুন একই রকমভাবে এখানে আমি বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে দুর্দান্ত, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। হাতে মাত্র 5 মিনিট থাকলে খুব সহজেই আপনারা এটা বানিয়ে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে আর একেবারে নরম তুলতুলে। দেখুন এতটাই নরম তুলতুলে যে এগুলো খেতে দারুণ লাগবে। প্রত্যেকটা কিন্তু খুবই জালিদারভাবে তৈরি হয়ে গেছে। এই টিফিনটা কিন্তু যে কোনো তরকারি, এমনকি চাটনির সঙ্গেও দারুণ লাগে। তো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।